এই যে বাচ্চাটি ফুটফুটে বাচ্চা, বয়স কত ভাবি এর? 9 মাস। হ্যাঁ 9 মাস। 9 মাস। এর সমস্যা হচ্ছে কি দেখান তো একটু। এই যে পায়ের তলায় ও যখন হয়েছিল তখন এখানে কিন্তু কালা টাইপের ছিল, আর আস্তে আস্তে কিন্তু এই পাশেও হচ্ছে। দেখি কলম ছেড়ে দাও। আস্তে আস্তে এই পাশেও হচ্ছে। হ্যাঁ যাকে এই পাশেও হচ্ছে। বসো তুমি কেন বসো বসো বই না, ওর বাচ্চাটা ছবি লাগছে। এখন উনারে নিয়ে গেল কয় মাস আগে এই এলাপতি চিকিৎসকের কাছে? 1 মাস হয়ে? ওরা বলেছে কি? ওরা বলেছে রক্তনালী টিউমার, ওষুধ খায় দেখেন, যদি কম না হয় তো অপারেশন করতে হবে। ওরা বলেছে, এলাপতি বিশেষজ্ঞ বলেছে ওটা রক্তনালী টিউমার, যদি না ছাড়ে অপারেশন করতে হবে। যাই হোক, কোন এক সময় আমাদের কিন্তু এই ধরনের কেস কিন্তু আরোগ্য হয়েছে, যে কারণে এখানে নিয়ে আসা। এই বাচ্চাটির আমি লক্ষণ সাদৃশ্যে মেডিসিন দিব, টিউমার হোক যাই হোক আর যাই কিছু হোক না কেন। আচ্ছা, এই বাচ্চাটি যখন এই কপাল, মাথা, মুখ এসব ঘামে অতিরিক্ত? ঘামে না? ওর ঠান্ডা কেমন লাগে? না সবসময় লেগেই থাকে? সবসময় লেগেই থাকে। আচ্ছা, ওর যে টয়লেট কতদিন পর পর হয়? 3-4 দিন পর। 4-5 দিন পর পর। তো ও কোনো অস্বস্তি বোধ করে? এতে কোনো অস্বস্তি বোধ করে না ওর। যাই হোক, ওর টয়লেট 3-4 দিন পর পর হয়, কিন্তু তেমন একটা অস্বস্তি বোধ হয় না। যাই হোক, আর একটা সমস্যা, ঠান্ডা সর্দি কাশি কিন্তু লেগেই থাকে। ওরে ডিম ভাজা করে দিলে ভালো লাগে না সেদ্ধ ডিম? বেশি ও সেদ্ধ ডিম খাওয়ায়, ভালো পছন্দ করে তাই না? যাই হোক, একটু দেখাই। পেটটা কিন্তু ড্রগরা, এদিকে খেয়াল করো, মাথার এদিকে কিন্তু ফাল আছে, বিশেষ করে ঘাড় এক পাশে বেঁকা। হ্যাঁ, পেটটা কিন্তু একটু মোটা। এটা কিন্তু আমরা ক্যালকেরিয়া ফস ধরবো না, ক্যালকেরিয়া কার্পের রোগী কিন্তু, যেহেতু ওর মুখ মাথা খুবই ঘাবে। ওর কিন্তু টয়লেট কোষ্ঠকাঠিন্য 4-5 দিন পরে টয়লেট হয়। হ্যাঁ, আর ঠান্ডা সর্দি কাশি কিন্তু লেগেই থাকে। মূলত ওর কিন্তু রক্তনালী টিউমার। যাই হোক, ওকে আমরা ক্যালকেরিয়া কার্প 30 দেবো, 30 দিয়ে শুরু করবো। ইনশাল্লাহ এই বাচ্চাটি সম্পূর্ণ আরোগ্য হবে, অপারেশন করা লাগবে না, বুঝলেন? আপনি কিছুদিন মেডিসিন খাওয়ান, দেখবেন ও ভালো হয়ে যাবে, কোনো সমস্যা। টিকা কটা দিয়েছেন? মানে এর আগে কটা দিয়েছেন? এই যে 9 মাস বয়স, মানে এক কথায় সম্পূর্ণটা দেওয়া হয়েছে। যাই হোক, এই বাচ্চাটির ক্যালকেরিয়া কার্প প্রথম এবং নেক্সট ডে অক্সিডেন্টাল আসতে পারে। ধন্যবাদ।